আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা চলে আসছি নতুন একটি ক্লাসে। তার আগে আমি বলে নিই আমার পরিচয়টা। আমি মোহাম্মদ ইনজামুল হক রাকিব। আমি মাস্টার্স করেছি গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ থেকে কেমিস্ট্রির উপরে। পাশাপাশি আমি একটু আইসিটি চর্চা করি। তো আমি দীর্ঘ আমার পথ চলা 9 বছর আইসিটির সাথে, 9 বছরে আর কি পড়লো। তো আমি আমার চ্যানেলটি খোলার উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে যে তোমরা কিভাবে খুব সহজে আইসিটি সাবজেক্টটা শিখতে পারো, জানতে পারো, বা এখান থেকে তুমি কী ধরনের বেনিফিটগুলো পাবে, এটা শিখে পরবর্তীতে কীভাবে কাজে লাগাতে পারো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকে যাওয়া যাক আমাদের ক্লাসটিতে। আমরা আজকে দেখবো যে আইসিটি আসলে কি, কয়টা অধ্যায় আছে, তারপরে কোন কোন অধ্যায় থেকে পরীক্ষা হলে কী ধরনের প্রশ্নগুলো আসে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে জাস্ট খালি একটা ইন্ট্রোডাকশন দেবো যে আইসিটিতে টোটাল মার্কস বন্টন কতটুকু, কী জন্য আমরা এই আইসিটিটা শিখতে যাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে। তো দেখা যাক আজকে আমাদের ক্লাসে কী কী থাকছে। তো সবাইকে প্রথমে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আসলে আমরা একটু দেখি, টোটাল আমাদের আইসিটিতে অধ্যায় আছে 6টা। প্রথম অধ্যায় সেটার নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং। তৃতীয় অধ্যায় নিয়ে আছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন, পরিচিতি ও HTML। পঞ্চম অধ্যায় রয়েছে প্রোগ্রামিং ভাষা এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো আসলে আমাদের অধ্যায়টা ইন্টারমিডিয়েট, আসলে বইটা সংযুক্ত হওয়ার কারণটা কি? আমাদের বর্তমান যে অবস্থা বা বাংলাদেশের, সেটা হচ্ছে যে আমরা যে চাকরির পিছনে ঘুরি বা গভর্নমেন্ট সার্ভিসের পিছনে ঘুরি, 100%-এর ভিতরে 1%ও লোকের কর্মসংস্থান করার মতো আমাদের অ্যাবিলিটি আসলে নেই। তো আমাদের সরকার চাচ্ছে যে আমরা যেন নিজেরা স্বাবলম্বী হতে পারি। যার কারণে এই ইন্টারমিডিয়েট থেকেই তোমাদের একটু আইটি নলেজটা সম্প্রসারণ বা জ্ঞানের সম্প্রসারণ করার জন্য মূলত সাবজেক্টটি খোলা। এখানে কিছু অধ্যায় রয়েছে যে অধ্যায়গুলো আসলে তোমাকে খুবই হেল্প করবে তোমাকে সামনে আগানোর জন্য। যেমন চতুর্থ অধ্যায়ের দিক যদি একটু তাকাই, এটা HTML, একজন ওয়েব ডেভেলপার হওয়ার পূর্ব শর্ত। পঞ্চম অধ্যায়ে তুমি একজন প্রোগ্রামার হতে গেলে তোমাকে যে বেসিক ধারণাটা সেটা এখান থেকে দেওয়া হচ্ছে। ষষ্ঠ অধ্যায় সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটা সায়েন্স বা ডেটা নিয়ে যদি তুমি কোনো কাজ করতে চাও, তখন তোমার এই অধ্যায়টা থেকে প্রাইমারিভাবে তোমাকে একটা ধারণা দেওয়া হচ্ছে। তো চলো আমরা বাকি অধ্যায়গুলো দেখা যায়। প্রথম বর্ষের জন্য আমরা যে অধ্যায়সমূহগুলো পড়বো সেটা দেখি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। দ্বিতীয় অধ্যায় আছে আমাদের নেটওয়ার্কিং সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং। তারপর কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং। তৃতীয় অধ্যায় আছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থ অধ্যায় রয়েছে ওয়েব ডিজাইন ও পরিচিতি এবং HTML। এগুলো প্রথম বর্ষের অধ্যায়সমূহ। তার মধ্যে আমাদের হাফ ইয়ারলিতে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে 1, 2 এবং 3 অধ্যায়ের যে প্রথম অংশ আছে সেটা থেকে। এবং সে থেকে যদি আমরা একটু আলোচনা করি, দ্বিতীয় বর্ষের জন্য আমাদের 2টা অধ্যায় রাখা হয়েছে, একটা পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। পঞ্চম অধ্যায় আমাদের প্রোগ্রামিং ভাষা এবং ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার আমরা দেখি মার্কস বন্টন, কী কী আসলে মার্কস আছে আমাদের অধ্যায়গুলোতে। আইসিটিতে টোটাল সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হয়, একটাই পেপার, এবং আমাদের সৃজনশীল থাকে হচ্ছে 50 নম্বরের, এবং বহু নির্বাচনী অবজেক্টিভ যেটা MCQ আছে, এইটা আছে আমাদের 25 নম্বরের। ব্যবহারিক আছে 25 নম্বর। তো আমরা দেখি টোটাল প্রশ্ন ধরন বা প্রশ্ন সেট। সৃজনশীল প্রশ্ন রচনামূলক 8টা সেট থাকে, যেখানে তোমার 5টা সেটের উত্তর দিতে হয়, এবং প্রত্যেকটি সেটের জন্য 10 মার্ক করে বরাদ্দ থাকে। বহু নির্বাচনী প্রশ্ন 6টা অধ্যায় থেকে 25 নম্বর করে আসে, 25টির উত্তর দিতে হবে। ব্যবহারিকে আমরা 3টা অধ্যায় থেকে, ব্যবহারিক অধ্যায় যেগুলো আছে সেগুলো থেকে ব্যবহারিক থাকে, এতে তোমার খাতা প্র্যাকটিক্যালি ক্লাস করতে হবে ক্লাসে। আমি এগুলো নিয়ে আলোচনা করবো, প্র্যাকটিক্যাল তুমি কীভাবে করবা সেটাও দেখিয়ে দেবো। তো ব্যবহারিক 25 নম্বরের ভিতরে আমাদের ওয়েব ডিজাইন, পরিচিতি, HTML, প্রোগ্রামিং ভাষা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই টপিকসগুলো থেকে আমাদের প্রশ্নগুলো থাকে।
তো আমরা শুরু করি আমাদের প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করা যাক। আমি খুব সংক্ষেপে আলোচনা করবো এবং প্রত্যেকদিন ক্লাস 11 বা 12 মিনিটের বেশি আমি বাড়াবো না, যেটা আসলে তোমার পড়াশোনার ধৈর্যটাকে একটু বাড়াতে সাহায্য করবে এবং ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো আপলোড করব। এবং আমার বিশ্বাস যে তুমি এখান থেকে উপকার পাবে বা উপকৃত হবে। এবং আমার একটা তোমার প্রতি রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে যে তুমি যদি একটু উপকার পাও তাহলে তোমার বন্ধুবান্ধব যাদের আছে তাদের সাথে একটু শেয়ার করে নেবে। আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্বগ্রামের ধারণা নিয়ে আলোচনা করা যায়। প্রথম অধ্যায়ে আসলে আমাদের কি কি বিষয় নিয়ে আলোচনা করা আছে সেটা একটু আলোচনা করি। আমরা আজকে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, এর ব্যাখ্যা। এরপরে আজকে আমরা এই টপিকসটা নিয়ে আলোচনা করি। নেক্সট ক্লাস হয়তো বা বিশ্বগ্রাম কি উপাদানগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যে টপিকসটা, 4টা টপিকস নিয়ে আলোচনা করবো আমরা ধারাবাহিকভাবে। তো প্রথমে দেখা যাক তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, এর ব্যাখ্যাটা নিয়ে আলোচনা করি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া সংজ্ঞা অনুসারে আইসিটি হলো ইনফরমেশন টেকনোলজির শব্দটি সামগ্রিক প্রতিশব্দ, একটি আরেকটি পরিপূরক, প্রতিযোগী নয়। এটা সুনির্দিষ্টভাবে একটি সংগঠিত যোগাযোগ ব্যবস্থাকে বোঝায় যা 4টি বিষয়ের উপর সমন্বিত রূপ। কী কী 4টা বিষয় আছে? অর্থাৎ আইটি তৈরি করতে হলে 4টা জিনিস লাগবে। একটা হচ্ছে টেলিকমিউনিকেশন, 2 নম্বর কম্পিউটার্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ নেসেসারি এন্টারপ্রাইজ সফটওয়্যার, মিডলওয়্যার, স্টোরেজ অ্যান্ড অডিও ভিজুয়াল সিস্টেম। এই 4টা জিনিসের উপরে আমাদের আইসিটিটা দাঁড়ায় আছে। এগুলোর মাধ্যমে একজন ব্যবহারকারী তার তথ্য দেখা, জমা রাখা, প্রেরণ করা এবং সম্পাদন করতে পারে। আচ্ছা, তো আমরা একটু টেলিকমিউনিকেশনের বিষয়টা একটু দেখি। টেলিকমিউনিকেশন আমরা জানি যে একটা তার 2টা মাধ্যম আছে আমাদের, তার যুক্ত মাধ্যম। আমরা যে ইন্টারনেট ইউজ করি সেটা টেলিকমিউনিকেশনের সাহায্যে ব্যবহার করতেছি। ওয়্যারলেস সিগন্যাল আছে। আচ্ছা, ইআরপি সিস্টেম, যার মাধ্যমে টোটাল ই কমার্স সাইটটা এখনো চলতেছে সারা বিশ্বের ভিতরে, ইআরপি সিস্টেমের ভিতরে। এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব কোনো একটা ভিডিওতে, আজকে এতটুকু না করি। একটা হচ্ছে মিডলওয়্যারটা কি, ক্লায়েন্ট থেকে মিডলওয়্যার সার্ভারে যায় তথ্যগুলো, সার্ভার থেকে আবার মিডলওয়্যার ক্লায়েন্টের কাছে আসে তথ্যগুলো। মিডলওয়্যারটা এভাবে আসলে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আমাদের ভিজুয়াল সিস্টেম যেটা আছে, এখানে একজন আরেকজনের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মতো আমরা কথা বলতে পারতেছি, টেলিমেডিসিন সেবাগুলো পাচ্ছি, অডিও ভিজুয়ালাইজেশন সিস্টেমটার মাধ্যমে ব্যবহার করে আমরা তথ্য প্রযুক্তিকে আসলে কাজে লাগাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা দেখা যাক তথ্য প্রযুক্তি কি আসলে। যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, এর সত্যতা, বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনা করা হয় তাকে তথ্য প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজি বলে। সংক্ষেপে এটাকে আইটি বলা হয়। আশা করি বুঝতে পারছো। তোমরা এটি নোট করে নিও, আমার সাথে সাথে নোট করলে আশা করি জিনিসগুলো খুব সহজে তুমি এটা করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা যদি আর একটু দেখি তথ্য প্রযুক্তির বিভিন্ন উপাদানসমূহ। এটা তোমার তৈরি করতে গেলে অবশ্যই যে যে জিনিসগুলো লাগবে এটা মাস্ট, এটা না ছাড়া তুমি তৈরি করতে পারবে না। হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি দরকার তোমার, যেমন স্পিকার বলো, মাইক্রোফোন বলো, এগুলো প্রয়োজন। প্রোগ্রামসমূহ বা সফটওয়্যার প্রয়োজন আছে। কী কী সফটওয়্যার? যেমন ভিডিওটা রেকর্ড করতেছি, এটা রেকর্ডিংয়ের জন্য একটা সফটওয়্যার ইউজ করা হচ্ছে। আমি এডিট করছি, এডিট করার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। তুমি যখন ইমোতে কথা বলো সেটা কিন্তু একটা সফটওয়্যার। তুমি ইমোর কথা চিন্তা করো যে তোমার কী কী দরকার। ইমোটা ইনস্টল করার জন্য তোমার কম্পিউটার বা মোবাইলটাকে হার্ডওয়্যার বলা হচ্ছে, সফটওয়্যারটা তোমার ইমো। এরপর তুমি যদি না থাকো তো কথা বলবে কে? হিউম্যানওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তোমার এটা আরেকজনের কাছে পৌঁছা দিচ্ছে। ডেটা, তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে ডেটা, তুমি যে কাছ থেকে তথ্য নিচ্ছ এটা হচ্ছে ইনফরমেশন। নেটওয়ার্ক মিডিয়া বা যোগাযোগ মাধ্যম, প্রসিডিউর বা পদ্ধতি, কার্যক্রমটা অবশ্যই ঠিকঠাক মতো থাকতে হবে। আচ্ছা, যোগাযোগ প্রযুক্তি কি? কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থান নির্ভরযোগ্যভাবে ডেটা তথ্য আদান প্রদান করা সম্ভব, এবং এই কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকেই যোগাযোগ প্রযুক্তি বলা হয়। আমি সবটা বলতে যে তথ্যকে প্রযুক্তির মাধ্যমে যদি এক স্থান থেকে অন্য স্থানে তুমি পাঠাই দিতে পারো সেটাকে যোগাযোগ প্রযুক্তি বলা হয়। আচ্ছা, তথ্য প্রযুক্তির বৈশিষ্ট্যগুলো কী কী থাকবে? প্রধানত 3টি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশন সিস্টেম চলে। এটা এমসিকিউ হিসেবে থাকতে পারে।
প্রথম হচ্ছে ডেলিভারি, সঠিক প্রান্তে ডেটা ডেলিভারি করা, অ্যাকুরেসি, সঠিকভাবে ডেটা ডেলিভারি করা, টাইমলাইন্স, নির্দিষ্ট সময়ের মতো অবশ্যই তোমার ডেটাটাকে ডেলিভারি করতে হবে। যোগাযোগ প্রযুক্তির আসলে বৈশিষ্ট্যটা হচ্ছে এই তিনটার উপর ডিপেন্ড করে। একটা চিত্রটা দেখে নিই আমরা। এখানে কমিউনিকেশন টেকনোলজি, স্মোক হলে আমাদের সিগন্যাল দেয়, মোবাইল ইনফর্মার, ভিডিও প্রেজেন্ট, তারপর টেলিফোন ফার্মার, এগুলো যোগাযোগ প্রযুক্তির আসলে উদাহরণ কিছু। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে সম্পর্ক কি? এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু ভালোভাবে খেয়াল করি। তথ্য প্রযুক্তির কাজ হচ্ছে তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট যা ডেটাকে সংগ্রহ করে ইনফরমেশন তৈরি করে, আর যোগাযোগ প্রযুক্তি হচ্ছে ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট যা ইনফরমেশনকে বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে বা সঠিক সময়ে স্থানান্তর করে। আচ্ছা, এটা অনেক সময় আসে এরকম, তথ্য প্রযুক্তি একজন আর একজনের পরিপূরক, প্রতিযোগী নয় কেন ব্যাখ্যা করে সেম উত্তরটা বসবে। আমি আবার একটু দেখাই। তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট যা ডেটাকে, তুমি এখানে দুইটা ভাবে লিখছো, তথ্য প্রযুক্তির সংজ্ঞাটা কি, যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞাটা কি, এটা লেখার পর তুমি এতটুকু একটু লিখে দিবা, তাহলে তোমার উত্তরটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তথ্য প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক, একটা আরেকটা ছাড়া অচল, এবং একটা আরেকটা পরিপূরক, প্রতিযোগী নয়। এদের কাজের ক্ষেত্রেও চার ভাগে ভাগ করা হয়, যেমন কম্পিউটার ইনফরমেশন সিস্টেম, ব্রডকাস্টিং, টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেট, এই কয়টার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে আজকে আমি আর লেট না করি, আমাদের নেক্সট টপিকস বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা, এবং বিশ্বগ্রাম রিলেটেড যে টপিকসগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব আগামী ভিডিওতে। তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং নতুন নতুন কোনো বিষয়ে তোমাদের যদি জানতে মন চায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি যত সম্ভব চেষ্টা করব সমাধান করে দেওয়ার, এবং আমার চ্যানেলের সাথে থাকবে। আশা করি আইসিটি তোমার কাছে কোনো সময় কঠিন হবে না। আমার জন্য দোয়া রাখবে, তোমাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।